আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে। ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না, কিন্তু এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। মন্ত্রী, আপনি দীর্ঘ সময় ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু ইতিমধ্যে সাবেক যে আইজিপি বেনজির আহমেদ, তাকে ঘিরে যে ধরনের তথ্য আসছে এবং দেশের বাইরে দিয়ে চলে গেছে, আমার প্রশ্ন হচ্ছে একজন আইজিপি হিসেবে যে ধরনের কর্মকাণ্ড তার বিরুদ্ধে আসছে, এতে কি আপনার যে বাহিনী, পুলিশ বাহিনী, সেটার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা, তিনি দেশ ত্যাগ করেছেন কিনা? দেখুন, আমি প্রথম কথা বলি, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তা আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট তার অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক। অভিযুক্ত আইজিপি যেহেতু তদন্ত চলছে বা বিভিন্ন সংস্থা এটি দেখভাল করছে, সে অবস্থায় একজন সাবেক আইজিপি দেশের বাইরে চলে গেছেন, আমরা জানতে পেরেছি। এটি সরকারের ব্যর্থতা পরিগণিত করে কিনা, নির্দেশ করে কিনা? তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনার যে প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আছেন কিনা না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই, আমি জেনে কথা বলবো। একটা বিষয় কিছু ঘটেছে, তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসছে, কিন্তু পুলিশ বাহিনী মানে তার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কেন? এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যেই কাজটি করেছেন, এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। থ্যাংক ইউ।